তো আশা করি সব ভালো আছো। তো আজকে যে আমরা যে স্পেশাল যেটা ভিডিও বানাই আর বেসিক্যালি যেহেতু তোমরা 15 তারিখ থেকে এক্সাম, এটা ইংলিশের উপরে, ঠিক আছে? তো ইংলিশের সবথেকে ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চন আছে, ঠিক আছে? ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, ঠিক আছে? না ফার্স্ট পেপার তোমার একটা আছে বই, তোমরা তো জানো একটা আছে ছোট বই ফুটপ্রিন্টস উইদাউট ফিট, ওটারও সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এন্ড প্রথম যেটা বই আছে তার সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন এন্ড গ্রামারও সবথেকে ইম্পর্টেন্ট এসে, যেগুলো পরীক্ষাতে এবার চান্সেস হইল অলমোস্ট 95%, ঠিক আছে? অলমোস্ট করতে পারো তোমরা কোয়েশ্চন লিখ আসবে, ঠিক আছে? তো তার কিছু কোয়েশ্চন আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তোমরা কোয়েশ্চন, আমি জাস্ট কোয়েশ্চন লিখবো, তোমরা কোয়েশ্চনটা খাতা উঠে তোমরা আনসার বার করে নিও। ম্যাক্সিমাম আনসার তোমরা মেবি মুখস্থর মধ্যেও থাকতে পারে বা তোমরা শিখেও নিতে পারে, ঠিক আছে? যেগুলো শেখা না তা তোমরা এগুলা চেষ্টা করো, ঠিক আছে? স্পেশালি আজকের এই ভিডিও এমসিকিউ থাকো প্লাস কোয়েশ্চন থাকো প্লাস সেকেন্ড পেপারও এসে থাকো, ঠিক আছে? তো ফার্স্টে আমি স্টার্ট করি আর এই বছর 2025 এর এক্সামও এইচএসসি ইংলিশ পেপারও সবথেকে ইম্পর্টেন্ট এসে, ঠিক আছে? কিতা এসে এই বছর আইতো পারে, ঠিক আছে? কোন এসের প্রবাবিলিটি সবথেকে বেশি, আইবার চান্সেস সবথেকে বেশি, তা আমি ডিসকাস করি, ঠিক আছে? তো ফার্স্ট এসে হইল গিয়া এসে। তো প্রথমটা হইল গিয়া বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? এই বছর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এসে যেটা এইবার চান্স আছে, তোমরা তো জানো এসে 6 মার্ক আছে, ঠিক আছে? সবথেকে ইম্পর্টেন্ট ইংলিশ পেপার এসে এইবার যেটা চান্স আছে এটা হলো গিয়া বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ এইবার চান্সেস হইল গিয়া অলমোস্ট 95%, ঠিক আছে? তো যারা কাছে ফিজিক্যাল এক্সারসাইজ নাই, তোমরা কাছে যদি মডেল থাকা তো তোমরা মডেল থেকে নিও গিয়া, নইলে আমার একটা কমেন্টও তোমরা কিতা করে কমেন্ট করে দিও, আমি তোমরা পিডিএফ দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা কমেন্ট করে দিও বলে স্যার আমার কাছে নাই। ওখন আজকে হইল গিয়া 13 তারিখ, ঠিক আছে? আজকে হইল গিয়া 13 তারিখ, ওখনো তোমার কাছে 2 দিন কিতা আছে, টাইম আছে। আজকে পড়তে পারবে, কালকেও পড়তে পারবে, ঠিক আছে? বাট 15 তারিখ তোমরা কিতা করতে পারবে না, পড়তে পারবে না। তার লাগি তোমরা সবথেকে ইম্পর্টেন্ট এসে হইল গিয়া প্রথম এসে হইল গিয়া বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? 2 নম্বর এসে হইল গিয়া টেলিভিশন এজ এ সোর্স অফ নলেজ। টেলিভিশন হলো কি একটা নলেজের সোর্স, ঠিক আছে? 2 নম্বর আছে। বলতে পারবা যে আমি মডেল থেকে ভিডিওটি দিয়া দিলে এরকম নাই, এটাই বানাইতে গিয়ে কম হইলো আমার 1 মাস টাইম লাগছে, ঠিক আছে? 1 মাসে আমি চিন্তা করতে সবথেকে বিভিন্ন ইয়ার কোয়েশ্চন চাইয়া, আসামর যতটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের কোয়েশ্চন পেপার চাইয়া, এটা সবথেকে ইম্পর্টেন্ট এসএডাই আমি উঠাইছি। কথা বুঝা গেছে নি? তো আমি কই অলমোস্ট 95% এইবার চান্সেস আছে। প্রথম হইল গিয়া বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, 2 নম্বর হইল গিয়া টেলিভিশন এজ এ সোর্স অফ কিতা নলেজ, 3 নম্বর হইল গিয়া your school library, ঠিক আছে? 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এসে হইল গিয়া কিতা your school library, ঠিক আছে? এটা হইল গিয়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 নম্বর এসে হইল গিয়া ফ্লাড ইন আসাম। এটা তো আর হইল গিয়া আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 নম্বর এসে হইল গিয়া কিতা ফ্লাড ইন আসাম। 5 নম্বর এসে হইল গিয়া ডিসিপ্লিন। 5 নম্বর আরো বেশি ইম্পর্টেন্ট এসে হইল গিয়া কিতা ডিসিপ্লিন, ঠিক আছে? টোটাল তোমরা এসে দিম আমি 9টা, ঠিক আছে? 9টার মধ্যে একটা 100% শিওর দিতে হইব কমন করব, ঠিক আছে? আমি আশা করি তোমরা এই যে অতক্ষণ পর্যন্ত যে ফার্স্টটা দিছি তার মধ্যে 5টাও তোমরা কিতা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? 5টা তোমরা পড়ে দিছো। তারপরে আমি তোমরা জাস্ট রিভিশনের লাগে হয়ে গেছে এই বছর সবথেকে ইম্পর্টেন্ট কিতা। অনেক ছাত্র বিভিন্ন ছাত্র মেসেজ হয় বলে স্যার ইংলিশের কিছু ইম্পর্টেন্ট কিতা কোয়েশ্চন আইতে পারে। তো আজকের ভিডিওটা টোটালি ইংলিশের উপরে, ইংলিশের কিতা ইম্পর্টেন্ট আছে, এসে কিতা ইম্পর্টেন্ট, ইংলিশের 1 মার্কের কিতা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আইতে পারে, ইংলিশের এমসিকিউ কিতা ইম্পর্টেন্ট আছে, ইংলিশের 2 মার্কের কিতা ইম্পর্টেন্ট আছে, তা আজকের ভিডিও আমি চেষ্টা করব যে আজকের ভিডিও কভার করার, বাট কভার হলো কিনা আমি পুরোপুরি হইতে পারি না, ঠিক আছে? যেহেতু এটা হইলো বহুত বেশি, তোমার সিলেবাস বহুত বড়, ঠিক আছে? কথা লাগে যাই। তো ফার্স্ট অফ অল হইলো গিয়া ডিসিপ্লিন। 6 নম্বর হইলো গিয়া
your last day at school, your last day at school. যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র আছো তোমার লাগে ইজি হইছে বিকজ বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিটস কি দাদা তোমরা যেহেতু ইংলিশ জানো তোমরা লেখতে পারো না তোমার অসুবিধা হইতো অথবা অসুবিধা হইতো কিন্তু যারা বাংলা মিডিয়াম আছো তোমার জন্য কিন্তু কিতাব লাগবে এটা মুখস্থ করা লাগবে তো আই হোপ তোমরা অলরেডি এটা কিতাব পড়ছো পড়িয়ে রাখিছো ঠিক আছে কোনে যদি না পড়াতে কাইন্ডলি আসে থেকে স্টার্ট করে দিও ঠিক আছে মোটামুটি দেখো একটা দিন সই কখনো তোমরার কাছে 2 দিন আছে 13 তারিখ আছে 14 তারিখ আছে এই 13 তারিখ 14 তারিখ যদি তোমরা ভালো করে পড়ো তবে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে কথা বুঝা গেছে কখনো 2 দিন আছে কিন্তু যখন 15 তারিখ আইবো না তখন বাবা পড়িয়া কোনো লাভ নাই এখন 15 তারিখ সকাল 8টার সময় তুমি যাবা লাগবে ওখানে एग्जाम করো কথা বুঝা গেছে নি তখনও 13 তারিখ আছে দি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দি মোস্ট ইম্পর্টেন্ট এসে ফর দি HSLC एग्जाम of 2025 বল লাগে দি মোস্ট ইম্পর্টেন্ট 7 নম্বরে গেল লাস্ট ডে এট স্কুল 7 নম্বরে লেগে এটা The festival you like most. The festival you like most. ঠিক আছে নানি তোমার মানে সবথেকে উৎসব মানে যেটা তুমি সবথেকে কিতাব করবে বালা বাবা ঠিক আছে the festival you like most. উৎসব আছে নানি ঈদ আছে দুর্গা পূজা আছে বিহু আছে তো আই হোপ তোমরা বেশিরভাগ স্টুডেন্টকে বিহু শিখিছো বুঝা গেছে নি বিকজ আসামর প্রধান উৎসব হইল গিয়া আই থিংক বিহু ঠিক আছে তো তোমরা আই থিংক তোমরা বেশিরভাগ কিটা শিখিছো বিহু শিখিছো তো আই থিংক ফেস্টিভ্যাল ইউ লাইক মোস্ট ওটা না গিয়া যদি খালি বিহু আই যায় ঠিক আছে তুমি আনসার চাই কথা বুঝা গেছে নি বিকজ তোমরা যদি বিহু শিখো তাহলে তোমরা বিহু যদি খালি যদি বিহু হয় তাহলে তোমরা আনসার কিটা করতে পারবে বিহু করতে পারবে ঠিক আছে নানি তো হইল গিয়া 7 নম্বর 8 নম্বর হইল গিয়া your favorite hero ঠিক আছে নানি তোমার প্রিয় হিরো হে ঠিক আছে তো হিরো বলতে যেন ফিল্ম হিরো না শাহরুখ খান না সলমান খান না এরকম নাই হিরোর মধ্যে মহাত্মা গান্ধী আছে আসল লাচিত বরফুকন আছে ঠিক আছে নানি নেতাজি সুভাষ চন্দ্র বসু আছে তো তোমরা যদি একটা জিনিস কই এই হিরো তুমি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক এটা করতে পারবে অ্যাড করতে পারবে বিকজ টাইম যখন কিতা আছে স্বাধীনতা ফ্রিডম ফাইটার আছে ঠিক আছে না টাইম বাংলাদেশের স্বাধীনতা করার কে তার বহুত কিতা আছে অবদান আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর আই রইব কিতা লাভ হইবটা যদি তোমার ইউর ফেভারিট অথর আই যায় ইউর ফেভারিট পোয়েট আই যায় ঠিক আছে নানি লাইফ অফ এ গ্রেট ম্যান যদি নাই যায় তাহলে সবার আনসার কি দিব একই হইব ঠিক আছে নানি ইউর ফেভারিট হিরো তে একই দিব ঢুকে দিব তোমাকে ভাই মাই ফেভারিট হিরো ইজ রবীন্দ্রনাথ ঠাকুর তাই অত সালে জন্মগ্রহণ করছে তার লাইফ স্টোরি হতা তাই দেশের লাগে হতা করছে ঠিক আছে নানি দ্যাট ইজ এন্ড 9 নাম্বার যেটা হইল মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হইল এটা লাচিত বরফুকন লাচিত বরফুকন ঠিক আছে না বা অনেক ছাত্র আছে তোমরা এর ফেভারিট হিরোটা কেটা শিখিছো লাচিত বরফুকন মানে শিখিছো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর শিখিছো না তো তোমরা এর ফেভারিট হিরো লাচিত বরফুকন যে কি একজন স্বাধীনতা সংগ্রামী তাই একজন হিরো ঠিক আছে বা লাচিত বরফুকন মানে যদি লাচিত বরফুকন তা আইবার চান্সেস হইল গিয়া প্রচুর বেশি ঠিক আছে না লাচিত বরফুকন ও যে আমি যে নয়টা আছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট দিয়া লাচিত বরফুকন और फ्लारिंग आसाम और किताब बेनिफिट्स ऑफ किताब फिजिकल एक्सरसाइज এই তিনটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নানি যারা সবটি শিখতে পারছো না তারা এই তিনটা কিন্তু ভালো করে কিতাবের রিভিশন দিয়ে দিবে ঠিক আছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ দুই নম্বর হলো ফ্লারিং আসাম তিন নম্বর হলো কিতাব আছে বরফুকন এই তিনটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই নয়টার মধ্যে তিনটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর 10 নম্বরটা এসে আমি লেখাই না আমি কই দিয়া impact of social media on today's বর্তমান জেনারেশনও সোশ্যাল মিডিয়া কিটা ইমপ্যাক্ট করে ঠিক আছে না কিটা ইমপ্যাক্ট ফালা ঠিক আছে তাও হলো সবথেকে ইম্পর্টেন্ট মোটামুটি ইম্পর্টেন্ট আছে তোমরা যদি ওটা যদি তোমরা যারা আছে তারা ওটা ফলার চেষ্টা করো ঠিক আছে তাই মুখে বই দেন ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টুডেজ ইউথ বর্তমান যুব সমাজে সোশ্যাল মিডিয়া কিটা ইমপ্যাক্ট করে আই থিংক আমি তো বলবো বর্তমান যুব সমাজে সোশ্যাল মিডিয়া ধ্বংস করে দেয় ঠিক আছে ফেসবুক আছে ও হোয়াটসঅ্যাপ তোমার কোনা ইনস্টাগ্রাম বারুয়া বর্তমান যুব সমাজ একদম কিটা ধ্বংস যুব সমাজের একদম অর্থপ্রথমের কারণ হলো কিটা এই সোশ্যাল মিডিয়া ঠিক আছে তো আই হোপ এসে তোমরা বুঝতে পারছো প্রথম হলো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হলো এডুকেশন ইজ এ সোর্স অফ নলেজ তিন নম্বর হলো ইউর স্কুল লাইব্রেরি চার নম্বর হলো ফ্লারিং আসাম পাঁচ নম্বর হলো ডিসিপ্লিন ছয় নম্বর হলো ইউর লাস্ট ডে এট স্কুল সাত নম্বর হলো দি ফেস্টিভ্যাল ইউ লাইক মোস্ট অথবা বিহু আট নম্বর হলো ইউর ফেভারিট হিরো অথবা লাচিত বরফুকন ঠিক আছে নাকি তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর যদি শিখো তো তোমরা শিখতে পারবে লাইফ অফ এ গ্রেট ম্যান যদি না থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নাকি
তো আই হোপ তোমরা লগে লগে এটা উঠাইলি ঠিক আছে না যেটা তোমরা শিখা নাই ওটা টাইম মতো দেখা শিখতে হবে আমি 100% শিওর আরেকটা জিনিস এই দেখো ফার্স্ট বালা যার সব বলা ইংলিশের एग्जाम যদি ভালো হই যায় তাহলে আমি 100% শিওর বাকি एग्जाम কিন্তু হইব গিয়া ভালো হইব ঠিক আছে তো বিগিনিংটা কিটা করব সুপার আমি প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস আমি মানে তোমরা কইতে চাইছি যে আমার মোটিভেশন ভিডিও কো বা ক্লাসের মাঝে আমি একটা কথা কই যে বিগিনিংটা কিটা করো ভালো করো বিগিনিংটা কিটা করো সুন্দর করো যদি তোমার বিগিনিংটা যদি সুন্দর হই যায় তাহলে এন্ডিংটা মানে 100% শিওর হয়ে যাবে গা সুন্দর হয়ে যাবে এখন আমরা দেখো গিয়া সবথেকে ইম্পর্টেন্ট 2 মার্কের কোশ্চেন কিটা কিটা এবার চান্স আছে এই এইচএসএলসি 2025 एग्जाम ঠিক আছে এখন 2 মার্কের কোশ্চেন ঠিক আছে না 2 মার্কের কিটা কিটা কোশ্চেন হইতে পারে তোমরা তো জানো তোমরা যদি এই বছর ম্যাট্রিক যদি থার্ড ডিভিশনে যারা পাস করে এটা তারা থার্ড ডিভিশনে যদি পাস করতে চাও তাহলে তোমার ফার্স্ট পেপারও পাবা লাগবে সরি ফার্স্ট পেপার এমসিকিউ পাবা লাগবে 30 কত লাগবে 30 এমসিকিউ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে গেছে তারপর 30 সেকেন্ড পেপার মত হইলো গ্রামার আর প্রশ্ন ফার্স্ট পেপার মত হইলো গিয়া ফুটপিন শুধু টুইট এন্ড মেইন পয়েন্ট মানে যেটা আছে ইংলিশ ওটা তো সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার তোমার পাবা লাগবে গিয়া ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে যে এমসিকিউ দাও এমসিকিউ পাবা লাগবে তুমি 30 এন্ড কোশ্চেনও পাবা লাগবে কত 30 ঠিক আছে তো কোশ্চেন 13 আর যদি এমসিকিউ 30 মানে 13 পাও তখন হইব 26 আর প্র্যাকটিক্যালও তোমার পাবা লাগবে গিয়া 4 তখন হইব 30 তখন তুমি পাস করতে পারবে ঠিক আছে তুই রকম ইন্টেনশন থাকলে বলে না আমি ফার্স্ট পেপারও তোমার এমসিকিউ পাইলিছি 40 আর বাকিটা তো আইছি তোমার 10 তুমি ফেল কথা বুঝে গেছেন তো ভালো করে বুঝো আর তোমরা তো জানো এমসিকিউ সাইডটা সেট এমসিকিউ থাকো ঠিক আছে না কোশ্চেন পেপার সাইডটা সেটে কোশ্চেন পেপার থাকো তোমার কাছে এটা তাহলে আপনার কাছে বিটা আপনার কাছে সি আপনার কাছে কিটা ডি ঠিক আছে না তো তোমার এক নম্বর কোশ্চেন তার থাকতে পারে 15 নম্বর তার 15 নম্বর কোশ্চেন তোমার থাকতে পারে এক নম্বর তো তুমি তাহলে জিজ্ঞাসা দিতে বলে ভাই ওটার आंसर কিটা হবে হইতে পারতো না কথা বুঝতে পারতো ওকে তো ফার্স্ট কোশ্চেন দেখো লেঞ্চুর চ্যাপ্টার থাকে ঠিক আছে না এটা তো পড়তে থাকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লেঞ্চুস soil was filled with sadness. Lench's soul was filled with sadness. Why? Lenchur মন এনে দুঃখে পড়ে গেছিল ঠিক আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লেঞ্চুর চ্যাপ্টার থেকে ঠিক আছে লেঞ্চুর চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন আছে important এবার চান্সেস বহুত বেশি কোশ্চেনটা হলো কি why did বালা করে বুঝো তোমরা এটা অলমোস্ট শিখা শেষ তোমরা খালি জাস্ট কোশ্চেনটা দেখো একটা ঘন্টা বার করে কোশ্চেনটা দেখো তাতে কি দেখবে 100% যা দিয়া তা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে why did Lenchu consider the raindrops as new coins ঠিক আছে না লেঞ্চুর চ্যাপ্টারটা কি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে না তো লেঞ্চুর চ্যাপ্টারটা কি দুটো কোশ্চেনস বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে না কোশ্চেন নাম্বার 3 নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম নাকি এটা ইম্পর্টেন্ট আছে what are the why obligations Mandela speaks of Mandela যে দুইটা অব্লিগেশনের কথা কইছো এই দুটো হোয়াট আর দ্য টু অব্লিগেশন এই দুটো অব্লিগেশন কিটা কিটা ঠিক আছে না কি এই দুটো অব্লিগেশন যেগুলো বিষয় Mandela কিটা বলছো কথা বলছো তোমরা সবাই জানো একটা অব্লিগেশন হলো অব্লিগেশন তার ফ্যামিলির দায়িত্ব তারপরে তোমার কোন ওয়াইফের দায়িত্ব নেবা তার প্যারেন্টসের দায়িত্ব নেবা তার চিলড্রেনের দায়িত্ব নেবা আর সেকেন্ডারি অব্লিগেশন হলো গিয়া তার সোসাইটির দায়িত্ব নেবা তার কান্ট্রির কিটা নেবা দায়িত্ব নেবা ঠিক আছে না তো একটা মানুষের দৈনন্দিন লাইফে কয়টা অব্লিগেশন থাকে দুটো অব্লিগেশন থাকে অব্লিগেশন টু হিজ ফ্যামিলি his parents or his children and secondary obligation is his society and his kita country or his nation ঠিক আছে না কিন্তু দুইটা অব্লিগেশন থাকে ঠিক আছে তো নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো হোয়াট আর দ্য অব্লিগেশন ম্যান্ডেলা স্পিক্স অফ ঠিক আছে না তো তা তোমরা যদি শিখা থাকো তোমরা কি তাহলে শিখে নিও লেঞ্চুর চ্যাপ্টার থেকে আমি দুইটা কোশ্চেন দিছি ফেল লেঞ্চুর সোল ওয়াজ ফিল্ড উইথ sadness why cannot লেঞ্চুর মন দুঃখিত আছে দুই নম্বর কোশ্চেন why did লেঞ্চুর কনসিডার দ্য রেট অফ দিস ইকুয়ালস লেঞ্চুর রেট অফ রেট
এখানে কিটা করছে নিউ কোয়েশ্চন লাগে কিটা করছে কনসিডার করছে ঠিক আছে না তা তোমরা করব না ভাই কোয়েশ্চন নাম্বার 5 what MAGNIFICENT magnificent BIEW did Rajbir C কি প্রমাশন থাকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট ম্যাগনিফিসেন্ট ভিউ ডিড রাজবীর সি রাজবীর কিটা ম্যাগনিফিসেন্ট ভিউ হেড আছে ঠিক আছে না কথা বুঝা গেছে তো রাজবীর কিটা ম্যাগনিফিসেন্ট ভিউ কিটা আছে ঠিক আছে হোয়াট ম্যাগনিফিসেন্ট ভিউ ডিড রাজবীর সি রাজবীর কি ধরনের ম্যাগনিফিসেন্ট ভিউ হেড আছে ঠিক প্রমাশন থাকে ঠিক আছে ফার্স্ট নম্বর প্রশ্ন হলো গিয়া what happened to Lentus field after the rain বা after the hailstorm ঠিক আছে না what happened to Lentus field after the hailstorm বা বৃষ্টির পরে ঘূর্ণিঝড় বা বৃষ্টির পরে Lentus fielder অবস্থা কি রকম আছে ঠিক আছে এটা হলো Lentus চ্যাপ্টার থেকে আবার বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 6 who is CUSTARD custard who is custard why does he cry for a nice safe place actually custard the dagon the question बहुत important who is custard why does he cry for a nice safe place মানে custard কে আখতে হে একটা সেফ কেজল লাগে কেজল তো বুঝা তো বলতে কানা ঠিক আছে চলো কেজল লাগে কি তারপর সে ক্রাই করছে খান দিছে ঠিক আছে না দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে না ये टाइगर इन द जू तक किया सब तक इंपॉर्टेंट क्वेश्चन हो गया how does the tiger terrify the terrify the villagers কিভাবে টাইগার কিটা করতো ভিলেজার্স কিটা করতো মানে ভয় দেখাইতো ঠিক আছে না আতঙ্কিত করতো ঠিক আছে এই টাইগার ইন দ্য জু টাইম সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে না কোশ্চেন নাম্বার 8 मैं आंसर मेटर দেখো সবথেকে মানে आंसर মেটারের একটা দিছি একটা কোশ্চেন দিছি এটা বহুত বেশি ইম্পর্টেন্ট why does তোমরা খাতা বাগুলা মে খাতা বাগুলা মিলাই হইলে ও একটা কোশ্চেন দাও তো বলে মিলাই ওটা তোমরা খাতা আছে টাকাটা তুমি শিখিলো ঠিক আছে না ওখানে দুই দিন আছে ঠিক আছে আর যদি টাকা তুললে ওটা সবথেকে বেশি রিভিশন ঠিক আছে না why does Mandela say that the oppressor must be liberated just as surely
as the oppressed जैसे मैंने कहा चलता देखिए जो बहुत वेरी इंपॉर्टेंट क्वेश्चन ठीक है ना तो हॉट है जब क्या आता क्वेश्चन नंबर 9 मैडम राइट्स द बस था कि मैडम राइट्स द बस वो একটা স্টোরি আছে ঠিক আছে যেটা মূল ক্যারেক্টার লাগিয়া বালি কই একটা মেয়ে ঠিক আছে না বালি কই একটা 8 ইয়ার্স ওর গার্ল ঠিক আছে না তো ম্যাডাম রাইটস দ বাস থাকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন লাগিয়া how did Bali save up money for her past bus journey for her first bus journey ঠিক আছে না কিভাবে বানিয়ে তার লাইফের প্রথম দিন যখন বাস জার্নি করছো তখন কিভাবে হেডলাইনটা কিলা করতে তোমাইছো ঠিক আছে না দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কি ম্যাডাম রাইটস দা বাস থাকে ঠিক আছে না ম্যাডাম রাইটস দা বাস থাকে এটা হলো বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে না তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো ঠিক আছে তোমরা পুরোপুরি এই যে ভিডিও কিনা করতে পারো স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা যদি স্ক্রিনশট রাখি দাও দেন তোমরা দেখি মানে শিখে যাবে কোনটা আমার কাছে নাই আর কোনটা আমার কাছে আছে ঠিক আছে তো 9টা কোশ্চেন আমি আমার পর্যন্ত বেসিক্যালি তোমরা একটা স্ক্রিনশট রাখবে ঠিক আছে तो क्वेश्चन नंबर 10 write the Chinese legend regarding the origin of ঠিক আছে না চাইনিজ ডিজাইন যেটা আছে কি বিষয় ওটা বলতে ঠিক আছে না তখন আমি লেখাই না জাস্ট মুখে মুখে বলবো ঠিক আছে না ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে ভালো করে কথা বলতে হবে that the Chinese legend regarding the origin of তো চাইনিজ যদি ইন্ডিয়া তো হয় ইন্ডিয়ান মানে লিজেন্ড আছে ইন্ডিয়ান একটা মানে লিজেন্ড আছে তোমরা সবাই জানো বুদ্ধ ধর্ম কারণ গুরি আই গুরু থাকিয়া থাকে কিভাবে চার ডিসকভার হইছে ঠিক আছে এটা তোমরা জানো এরপরে ওরকম প্রশ্ন আইতে পারে Why is the dragon called Cowardly Dragon? Why is the dragon called Cowardly Dragon? A cast of the dragon is something important question. Why is the dragon called Cowardly Dragon? Why is the dragon called the Cowardly Dragon? ঠিক আছে না আইতে পারে ঠিক আছে আর আরো কোশ্চেন আছে ঠিক আছে তো যারা মোটামুটি আমি একটা তোমরা মানে দেখাই দিই যে ভিডিও তো সব দেখাই দেবা সম্ভব না তোমরা তো বুঝছো না ঠিক আছে এইভাবে যারা চেষ্টা করছে এই সব কোশ্চেন সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যারা জানা না তো তোমরা কিতাব হলো তা শিখবে ঠিক আছে এখন হইলো কি এক মার্কের এমসিকিউ তোমরা যদি নিতে চাও ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা আমার জাস্ট যারা আমার কাছে WhatsApp নাম্বার আছে WhatsApp নক করে দিও বা কমেন্ট লাগিয়া হইও স্যার পিডিএফ ঠিক আছে না পিডিএফ হই দিও আমি তোমরা বা কমেন্টে তোমরা নাম্বার দিয়ে দিও আমি তোমার নাম্বার তখন পিডিএফ সেন্ড করে দিব ঠিক আছে না আমার কাছে পিডিএফ বানাই আছে তা কিন্তু আর্জেন্ট করবে ঠিক আছে না মিস করবে না ঠিক আছে ওখানে আমরা ফুটপ্রিন্টস উইদাউট ফিট যেটা ইংলিশে যেটা সেকেন্ড যেটা বলেছে তা থেকে ফার্স্ট মার্ক ফার্স্ট মার্ক আইনা সাইড মার্ক সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিতা আইছে তা নিয়ে আমরা তখন এখন ডিসকাস করব ফুটপ্রিন্টস উইদাউট ফিট So most important question footprints without feet থাকে ঠিক আছে না footprints without feet থাকে ঠিক আছে না so first question এটা কিন্তু very very important ভাই সাহেব যদি সাইড মার্ক যদি 5 দিয়ে যাও ঠিক আছে এটাই নিজে তোমার শর্টটা কোশ্চেন দেব এটাই যারা যেটা মুখস্থ না এটা মুখস্থ করে দিও ঠিক আছে মানে একটা জিনিস আমি ক্লিয়ার বলি যারা যেটা মুখস্থ এটা মুখস্থ করে দিও very 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 important ঠিক আছে না তো প্রথম কোশ্চেন করি give a brief description give a brief description of max বুঝলা তো কোন চ্যাপ্টার থাকে দি মিডনাইট ভিজিটর দেখিয়া ম্যাক্স আইছে ঠিক আছে না ম্যাক্স অফ ক্যারেক্টার ম্যাক্স কনভারসেশন উইথ আসাবু
question ঠিক আছে না give a brief description of max conversation কিটা আশা করি এক নম্বর ঠিক আছে না what are the same question sorry same answer আরেকটা question তোমরা आंसर তো তোমরা নিশ্চয়ই মানে শিখছো ঠিক আছে না আরেকটা question আছে आंसर কিন্তু সেম তাহলে নাকি আমাদের কল করবে আমি মেসেজ করব আমি आंसर দিয়ে দেব ঠিক আছে describe the meeting between describe the meeting between Asabul and Max. Asabul and Max এর মধ্যে যে মিটিং মানে যেটা হইছিল ওটা বিষয় বলতে ঠিক আছে তো কোয়েশ্চন ডিফারেন্ট কিন্তু आंसर কি আছে দেখো অলমোস্ট কোয়েশ্চন আছে give me description of Max conversation with Asabul Max Asabul এর কিটা মাত্র ওটাই কি मतलब যারা বাংলা মিডিয়াম আছে তোমরা বসে তোমরা অসুবিধা কিন্তু হবে এই দুইটা কোয়েশ্চন আর আনসার এরকম হচ্ছে কোয়েশ্চন অলমোস্ট সেম আছে তোমরা এক করে গেছে ঠিক আছে না describe the meeting between কিটা Asabul and কিটা Max এখন দুই নম্বর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভর্তি শুধু ফিডব্যাকে সাইন মার্ক করতে সেটা কত মার্ক করতে সাইন মার্ক তো সাইন মার্ক ঠিক আছে না সাইন মার্ক ঠিক আছে দুই নম্বর কোশ্চেন এটা গিয়া how did Asabul be full কিতাব ম্যাথস ঠিক আছে না how did Asabul be full ম্যাথস অথবা সেম কোশ্চেন आंसर করা সেম হবে ঠিক আছে না very clear describe how Asabul defeated Max came to take away the question to different but answer kita same তোমরা ওটা आंसर শিখো তো ওটা হয়ে যাবে ঠিক আছে না ওকে বা তিন নম্বর কোশ্চেন ওটা describe the meeting between Asabul and Fowler Asabul and kita Fowler Asabul মধ্যে যে মিটিং হইছে ওটা একটা কথা ডেসক্রাইব করতে ঠিক আছে বা ওটার একটা কোশ্চেন আছে ওটাও তুমি মানে সেম কোশ্চেন হু ওয়াজ Fowler why did he meet Asabul বারো हम सेम आंसर দিল who was Fowler কে আসলা আর why did he meet Asabul কেন হে Asabul এর দাবত করে মিট করছো ঠিক আছে তো ওই লোকের তিনটা ঠিক আছে তারা যতবার তোমরা তো মানে বুঝতে পারবে ঠিক আছে তখন 6 নম্বর কোশ্চেন एक्चुअली তোমরা হলো খালি স্যার মিডনাইট ভিজিটরটা এখানে দিয়া কারণ টোটাল চ্যাপ্টার আছে বড়টা সাইডটা তার আগে দুইটা কোশ্চেন যদি শিখেলাও দুইটা শিখে লাগতো না বিকজ অরর দিয়া আসবে ঠিক আছে তার আগে দুইটা চ্যাপ্টার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চান্স আছে তা আমি দিয়া ঠিক আছে না ওকে 4 নম্বর কোশ্চেন এর গিয়া আমার ফুটপিস উইদাউট ফিট তা কিয়া কি Is there any special reason why Mrs. Hall found Griffin
টু বি অ্যাসেন্টিক। ঠিক আছে তো আরেকটা কোয়েশ্চন দিব শেষ ও টাইম বড় প্রশ্ন সাইড কমেন্ট যদি শিখিলাও তো লই দিব how and why did Griffith came to the village of Ibin? ঠিক আছে এই যে পাঁচটা কোয়েশ্চন দিছি তার মধ্যে থাকি দুইটা কোয়েশ্চন আইবো ঠিক আছে না আর দশটা থেকে কত মার্ক পাইবা আই হোপ তোমার মোটামুটি 8 মার্ক পাইবা ঠিক আছে তো দেখো 8 মার্ক বড় প্রশ্ন দিছি আর 10টা ঠিক আছে না তাতে কি তো কমইলো আর 6 মার্ক কমন লাগবে আর সাইডে কত মার্ক 12 মার্ক আর তোমার এসে দিছি তাতে কি একটা তোমার কমন লাগবে কত হইছে 12 13 14 15 16 17 18 ঠিক আছে मतलब সেকেন্ড পেপার তুমি একদম যারা দুর্বল তারা আমি আজকের ভিডিও সেকেন্ড পেপারে কিতাব পড়ছি পাস করে দিলেছি ঠিক আছে তো আই হোপ সেকেন্ড পেপার আর কোনো অসুবিধা নাই ঠিক আছে না সেকেন্ড পেপার মানে সরি বড় কোয়েশ্চন আর কোনো অসুবিধা নাই ঠিক আছে না সেকেন্ড পেপার হয়ে আর সরি বড় কোয়েশ্চন আর কোনো অসুবিধা নাই ঠিক আছে না তখন খালি এমসিকিউ ঠিক আছে তো যারা এমসিকিউ লাগে তারা আমার লাগি তোমরা ডিসকাস করিও ঠিক আছে বা তোমরা মেসেজ করি মানে বলতে পারো ঠিক আছে তোমরা এমসিকিউ দিয়ে দিলে বা কমেন্ট করে বলে স্যার আমার এমসিকিউ লাগে বাট আজকের ভিডিওটা সবাই দেখো কথা বলতে পুরোপুরি মানে দেখো আমি এটা যে দেখলাম ভিডিওটা মানে অ্যানালাইজ করার পরে কি যখন আমি অ্যানালাইটিকও যাই তখন তারপরে দেখা যায় যে মোস্ট ছাত্ররা যারা ভিডিও দেখে 43 সেকেন্ড 54 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট অ্যাকচুয়ালি ভিডিওটা পুরোপুরি ভাবে দেখো তখন তোমরা মানে বুঝতে পারবে ঠিক আছে এখন ফ্রি অফ কস্টে তোমরা ভিডিও পাইতে হেবি তোমরা যদি ভিডিওটা করবে যদি দেখো না তে নিজের মানে একদম খারাপ লাগে ঠিক আছে না তো যারা ইউটিউব চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এন্ড সবার এক্সাম্পল লাগিয়া অল দা বেস্ট ঠিক আছে আমি চাই সবার এক্সাম কিতাও বালাও সবাই বালা রেজাল্ট করো মা বাবার এক্সপেকটেশন রাখো সবাই বালা রেজাল্ট করি আমার মাঝে কিতা করে আবার ফিরে আসো ঠিক আছে।